আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমরা দোয়া করি সবাইকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করুন, ঈমানি জীবন দান করুন, রহমতময় বরকতময় জীবন দান করুন। আপনারা জানেন এই অনুষ্ঠানে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় আজও আমরা আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে একজন বিজ্ঞ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সিনিয়র পেশ ইমাম মুফতি নজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে আলোচনা করতে চাই সেটি হলো আতিথেয়তার আদাব ও শিষ্টাচার। আমরা বর্তমানে যে সময়টা পার করছি, শীতকালীন সময় এবং বছরের শেষের দিকে বলা যায়, অনেকেরই সন্তানের স্কুল, কলেজ কিংবা মাদ্রাসা প্রায় পরীক্ষা শেষ হওয়ার পথে। এই সময়ে বিভিন্ন জায়গায় আমরা ভ্রমণ করে থাকি, অনেকে দেশের বাড়িতে যায়, আত্মীয় স্বজনের সঙ্গে আমাদের যোগাযোগ বেড়ে যায়। এই সময়টাতে নারীর টানে আমাদেরকে আমাদের নিজের চিরচেনা শহর থেকে কখনো গ্রামে, কখনো অন্য কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যেতে হয়। তো এই ক্ষেত্রে ইসলাম মেহমান এবং মেজবানের জন্য বিশেষ করণীয় নির্ধারণ করে দিয়েছে। কিভাবে আমরা আতিথেয়তা করব, কিভাবে মেহমানদারি করবেন, মেজবানেরও বা করণীয় কি, এই বিষয়গুলো অনেক সময় আমরা যদি না জানি, না শিখি, তাহলে সঠিকভাবে সেটা আমরা তুলে ধরতে পারি না এবং বাস্তবিক জীবনে সেটা বাস্তবায়িত করতে পারি না। এর ফলে মেহমান তার হক আদায় করতে পারে না, মেজবানের হক আদায় করতে পারে না, একইভাবে মেজবান মেহমানের হক আদায় করতে পারে না। তাই আমরা খুব যৌক্তিক কারণে এই সময়ে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আসুন আর দেরি না করে আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে এই বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। চমৎকার একটি বিষয় আপনি অবতারণা করেছেন, একদম সময় উপযোগী, সেজন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। বিষয়টা যথেষ্ট গুরুত্বের দাবি রাখে। আমরা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী, আমরা পরস্পর জায়গায় আমরা বেড়াতে যাই, আতিথেয়তা গ্রহণ করে থাকি, বা আমরা নিজেরাও মানুষকে দাওয়াত দিয়ে থাকি। এক্ষেত্রে আমাদের দুইটা বিষয়, একজন হলো মেজবান, যিনি মানুষকে খাওয়াবেন আর আপ্যায়ন করাবেন, আর একজন হলো মেহমান, যিনি আতিথেয়তা গ্রহণ করবেন, আপ্যায়িত হবেন। এই দুইটা শ্রেণী এখানে থেকে দুজনেরই কিছু করণীয় আছে। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই বিষয়টাকেও ইসলাম শিষ্টাচার শিক্ষা দিয়েছে। শিষ্টাচার, ইসলাম চমৎকার একটা জীবন ব্যবস্থা, যেটা কোনো বিষয়ে মানে অপূর্ণ রাখে নাই। এমন কোনো বিষয় নাই যে সেখানে সমাধান দেয় নাই। সমস্ত বিষয়ের শিক্ষা ইসলাম দিয়েছে। এক্ষেত্রে ইসলাম শিক্ষা দিয়েছে যে যিনি আপ্যায়ন করাবেন তার কি দায়িত্ব রয়েছে, যিনি বেড়াতে যাবেন, আপ্যায়িত হবেন, তার কি কি দায়িত্ব রয়েছে। এই বিষয়গুলো যদি আমরা জানি, তাহলে দুইটা, একটা হলো যে দেখবেন যে চমৎকার দুই পক্ষের মধ্যেই চমৎকার একটা সেতু বন্ধন তৈরি হবে, আর একটা হলো সওয়াব হবে সেখানে। সেজন্য আমাদের এই বিষয়টা জানা এবং সেভাবে জীবনযাপন করাটা আমাদের জন্য জরুরি। আপ্যায়নকারী, যিনি আমাদেরকে আপ্যায়ন করাবেন, তার জন্য কিছু আদব রয়েছে, আমরা সেটা নিয়ে আগে আলোচনা করতে পারি। মেজবানকে কিছু শিষ্টাচার পালন করতে হবে, এতে সে সওয়াবের অধিকারী হবে এবং মেহমানদের সমাদরও যথাযথভাবে হবে। আপ্যায়নকারীর জন্য নিম্নের আদবগুলি মেনে চলা জরুরি। প্রথম হলো আল্লাহ ভীরুদের দাওয়াত দেওয়া। আল্লাহ ভীরু যারা, তাদের দাওয়াত দেওয়া। দাওয়াত দেওয়ার ক্ষেত্রে মুত্তাকি পরহেজগার ব্যক্তিদের মনোনীত করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাহিবু
আবার বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাহিবু ইল্লা মুমিনান ওয়া লা ইয়াকুলু তুআমাকা ইল্লা তাকওয়া মুত্তাকি। অর্থাৎ কোনো মুমিন ব্যতীত যেন তোমার বন্ধু না হয় এবং মুত্তাকি ব্যতীত তুমি কাউকে দাওয়াত দিবে না। এক্ষেত্রে মানে ক্ষুধার্তকে খাবার খাওয়ানো আবার ভিন্ন জিনিস। এটা শুধু দাওয়াত দেওয়ার ক্ষেত্রে বলা হয়েছে যে দাওয়াত তুমি এমন মানুষকে দিবে যিনি মোমেন মুত্তাকি তাকে। কিন্তু ক্ষুধার্তকে খাবার খাওয়ানোর ব্যাপারে এটা আপনি গরিব মিসকিন, এটা আপনি শুধু মোমেন নয়, অমুসলিম যারা তাদেরকেও আপনি খাওয়াবেন। এক্ষেত্রে আবার কোরআনুল কারীমের আদেশ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউহাদ্দুনা মান হাদ্দাল্লাহু রাসূলুহু ওয়ালাউ কানা আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানুহুম আশিরাতাহুম। এক্ষেত্রে আমরা ওই জায়গাটা দেখব। কিন্তু দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কিন্তু এইখানে একটু ভিন্ন ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই নিষেধাজ্ঞার অর্থ হলো কাফেরদের সাথে মূলত অন্তরঙ্গ বন্ধুত্ব হবে না, এবং খাওয়ানোর ক্ষেত্রে আপনি যাদেরকে দাওয়াত দেবেন তারা যেন কি হয়, আল্লাহ ভীরু হয়, আল্লাহ ভীরুদের জন্য। আর মুত্তাকি ব্যতীত অন্যদের খাদ্য খাওয়ানোর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নিরুৎসাহিত করেছেন। এর দ্বারা উদ্দেশ্য হলো মুত্তাকিদের সাহচর্যকে আবশ্যক করে নেওয়া ও তাদের সাথে মিলেমিশে মানে পাপীদের সংস্রব ত্যাগ করা, যারা পাপী তাদের সংস্রবকে ত্যাগ করা, এই মূল উদ্দেশ্য হলো এটা। খাত্তাব বলেন যে এ নির্দেশ দেওয়ার ক্ষেত্রে প্রযোজ্য ক্ষুধার্তকে খাদ্য খাওয়ানোর ক্ষেত্রে নয়। ক্ষুধার্তকে যে খাদ্য খাওয়াবেন সেটা কিন্তু এখানে নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতু'মুত তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। এখানে এই ক্ষেত্রে আপনি তারা আল্লাহর মহব্বতে অভাবগ্রস্ত এতিম ও বন্দীদের আহার্য প্রদান করে থাকেন। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমরা তোমাদের খাদ্য দান করে থাকি এবং তোমাদের নিকট থেকে আমরা কোনো প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করি না। মুসলমানদের এটা হলো বৈশিষ্ট্য। তারা খাদ্য খাওয়াবে, যে একটু কৃতজ্ঞতা প্রকাশ করবে এটাও থাকবে না, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য তারা খাদ্য খাওয়ায়। এবং এটা এখানে যাদের কথা বলা হয়েছে যে বন্দী হোক বা অন্য অমুসলিম হোক, বন্দী সাধারণত অমুসলিমরা হয়ে থাকে, মুসলমানরা মুসলমানদের কাছে বন্দী হয় না, অমুসলিমরাই বন্দী হয়ে থাকে। তা বন্দীদেরকে খাবার খাওয়াবে মানে অমুসলিমদেরকে খাবার খাওয়াবে, সেখান থেকে কৃতজ্ঞতা বা শুকরিয়াও তারা কামনা করে না, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য এটা খাওয়া থাকে। এই জন্য আমরা এই কাজটি করব। দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যখন দাওয়াত দিব তখন যেন মুত্তাকি ব্যক্তিদেরকে আমরা দাওয়াত দিই। 2 নম্বর, শুধু ধনীদেরকে বেছে বেছে দাওয়াত না দেওয়া। আমরা দেখা যাচ্ছে যে দুনিয়ার ক্ষেত্রে আমরা ভালো ভালো উপঢৌকন পাওয়ার জন্য বা বিভিন্ন স্বার্থের কারণে আমরা ধনীদেরকে বেছে বেছে দাওয়াত দিই, গরিবদেরকে দাওয়াত দিতে চাই না। এটা আল্লাহর হাবিব নিষেধ করেছেন, আল্লাহর হাবিবের ক্ষেত্রে নিষেধ করেছেন। বরং তিনি বলছেন শারু তোয়ামা তোয়ামুল ওলিমা ইউদআ লাহা আল আগনিয়াউ ওয়া ইউতরাকুল ফুকারা, যে ওই অলিমা বা ওই খাদ্য হলো সবচেয়ে নিকৃষ্ট খাদ্য যেখানে বেছে বেছে ধনীদেরকে দাওয়াত দেওয়া হয় আর গরিবদেরকে উপেক্ষা করা হয়। এরকম যেন না হয়। আমরা ধনীদেরকেও দাওয়াত দিব, গরিবদেরকেও দাওয়াত দিব। বিশেষ করে গরিবদেরকে দাওয়াত দেওয়ার মধ্যে বেশি ফায়দা রয়েছে, কারণ গরিবরা তো সবসময় আসলে ভালো খাবার খেতে পারে না। এই জন্য আমরা যদি কখনো এরকম আয়োজন করে থাকি, আমরা যদি খাবারের বা মেহমানদারির কোনো আয়োজন করে থাকি, সেখানে যেন যারা গরিব তাদেরকেও আমরা মাঝে মাঝে দাওয়াত দিই, বা তাদেরকেও দাওয়াতের ক্ষেত্রে আমরা ধনী গরিব সবাইকে দাওয়াত দেব, শুধুমাত্র বেছে বেছে ধনীদেরকে দাওয়াত আমরা না দিই। আমাদের দেশে একটা ট্রেন্ড আছে, বিশেষ করে বিবাহ বা বিভিন্ন যে অনুষ্ঠান হয়ে থাকে, এখানে সাধারণত মেজবান যিনি থাকেন তিনি দেখা যায় যে তার ধনী ধনী আত্মীয় যারা আছে তাদেরকে দাওয়াত দিয়ে থাকেন। দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কেন দেন? যে সেখান থেকে ভালো ভালো উপঢৌকন পাওয়া যাবে। এটা আল্লাহর হাবিব নিষেধ করেছেন। এমনি তো দাওয়াত দেওয়া এবং দাওয়াতে আসা এই দুটাই আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। এখানে কোনো কিছু পাওয়ার জন্য যদি দাওয়াত দেওয়া এটা জায়েজ হবে না, আপনি জানেন এটা। আর কেউ যদি মনে করে দাওয়াত দিয়েছে কিছু না দিলেই নয়, এটাও জায়েজ নেই। দাওয়াত দিবেও আল্লাহর সন্তুষ্টির জন্য লিল্লাহিয়াতান, আর দাওয়াত খেতে যাবে সেটাও লিল্লাহিয়াতান। এখানে দেনা পাওনার কোনো প্রশ্নই থাকবে না। হ্যাঁ, এরপরে যদি কেউ কিছু দেয় সেটা হলো ভিন্ন কথা, কিন্তু কিছু মানে দাওয়াত দিলে কিছু পাবো এই আশায় যদি দাওয়াত দেওয়া হয়, এই দাওয়াত দেওয়া জায়েজ নেই, এরকম দাওয়াত দেওয়া জায়েজ নেই। এই যে একেবারে বিবাহ শাদীর অনুষ্ঠানে আমরা দেখি যে একটা কর্নার খুলে বসে থাকে, কে কে আনলো এটা হিসাব করার জন্য, এবং পরবর্তীতে এটা হিসাব করা হয় কে কে দিল, পরবর্তীতে তার বিবাহে এটা দেওয়া হবে। মানে এই যে একটা কালচার, এটা কিন্তু ইসলাম পছন্দ করে না, এটা আমরা যেন না করি। 3 নম্বর হলো দাওয়াত যেন গর্ব অহংকার প্রকাশের জন্য না হয়।
অনেকে দাওয়াত দিয়ে একেবারে গর্ব অহংকার প্রকাশ করবে, এটা এরকম যেন এত লোক আমি খাইয়েছি, 3,000 4,000 লোক খাওয়াইছি এবং এত টাকা খরচ করেছি, এই যে একটা বিষয়, এরকম যেন না হয়। মানুষকে খাদ্য খাওয়ানো এটা নেকি অর্জনের একটা মাধ্যম এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, কোন কাজটি ইসলামে উম্মত মানে উত্তম, ইসলামে কোন কাজটি উত্তম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ক্ষুধার্তকে খাদ্য খাওয়ানো এবং পরিচিত অপরিচিত সকলকে সালাম দেওয়া, এটা হলো উত্তম কাজ। এটা আমরা হাদিসটা জানি, বেশ মানে বিখ্যাত একটি হাদিস। তো এই তুতঈমুত তুআমা ওয়া তুকরিউস সালাম আলা মান আরফতা ওয়া লাম তারিফ, এটা হলো হাদিস। সুতরাং আমরা যেন অহংকার প্রদর্শন না করি, বরং এটা মানুষকে খাদ্য খাওয়ানো এটা একটা ইবাদত, এটা আল্লাহ রসুলের সুন্নাহ, এর মাধ্যমে সওয়াব অর্জিত হবে। সুতরাং এইটা করে আমি গর্ব করব, আমি দেখাবো, এই যে মানুষকে দেখানো এটা লৌকিকতা, এটার জন্য গুনাহের ভাগীদার হয়ে যেতে হবে। এমনিতেই কোনো কাজ মানুষকে দেখানোর জন্য করা এটা শিরক, আপনি জানেন এটা গোপন শিরিক, বলা হয়েছে শিরকে খাফি বা ছোট শিরিক বা শিরকে খাফি, গোপন শিরিক। লোক দেখানো কোনো কাজ করা, লোক দেখানো কোনো কাজ, কোনো কাজের মধ্যে লৌকিকতা থাকা। অনেক সময় দেখা যায় যে এই মানে নিজের সামর্থ্য নেই, তারপরেও ঋণ করে হলেও এটাও নিষেধ করা হয়েছে, বড় প্রোগ্রাম এটাও নিষেধ করা হয়েছে ইসলামে। শুধুমাত্র আপনার সামর্থ্য অনুযায়ী আপনি খাওয়াবেন, আপনার সামর্থ্য যেটা সেটা আপনি করেন। আপনি তোমার ঋণ করে টোরে মানুষকে খাওয়াতে হবে, এটা ইসলাম এরকম বলে নাই, এটা আপনার উপর বার্ডেন হয়ে যাচ্ছে। ইসলাম একদম সহনশীল, এখানে কোনো লৌকিকতার সুযোগ নেই। এটা আপনি কেন তা করতে যাবেন? আপনার যতটুকু সামর্থ্য আসবে সেটা করেন, আপনাকে তো এটা বলা হয় নাই আপনার 3,000 লোক খাওয়াতে হবে, 4,000 লোক খাওয়াতে হবে, 1,000 লোক খাওয়াতে হবে, এটাও দরকার নেই, আননেসেসারি একেবারে। আপনার যতটুকু সামর্থ্য আছে আপনি সেতটুকু করেন, সেটা করেন, এবং এটা নিয়ে কোনো ফখর করা, গর্ব করা, অহংকার করার কোনো সুযোগ নেই। আপনি এটা হলো একটা ইবাদত, সুতরাং এইটা আপনি সেভাবে করবেন। মেহমানকে স্বাগত জানানো এটা রসুলের একটা সুন্নাহ। যখন মেহমান আসবে, একজন আসুক 5 জন আসুক, যাই আসুক, তাকে স্বাগত জানানো, তাকে অভ্যর্থনা জানানো, এটা একটা সুন্নাহ। এটা মেহমানকে সম্মান জানানো, স্বাগত জানানো। আপনি আমার বাড়িতে আসলেন, আমি দরজার কাছে এগিয়ে গিয়ে আপনাকে স্বাগত করে নিয়ে আসলাম, এটার মধ্যে দেখবেন যে মেহমানের মনটা ভরে ওঠে। এটা একটা শিষ্টাচার, এটা একটা ভদ্রতা, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মেহমানকে অভ্যর্থনা জানানো এটা একটা সুন্নাহ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে আগত মেহমানদেরকে স্বাগত জানাতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে তিনি বললেন যে এই প্রতিনিধি দলের প্রতি মারহাবা, লাঞ্ছনা এবং লজ্জাবিহীন। তিনি মারহাবা মানে আহলান সাহলান, মারহাবান বা মোস্ট ওয়েলকাম আমরা যেটা বলে থাকি, এই ওয়েলকাম করে বা স্বাগত জানিয়ে তিনি তাদেরকে অভ্যর্থনা জানালেন। সুতরাং আমরাও যেন এই অভ্যর্থনা জানাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে মানে কেউ যখন আসতো, এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন আল্লাহর হাবিবের কাছে আসতেন, তিনি উঠে গিয়ে তাকে অভ্যর্থনা জানাতেন। নিজের কন্যাকেও তিনি কী করতেন? উঠে গিয়ে অভ্যর্থনা জানাতেন। এই যে একটা ভদ্রতা, এটা একটা শিষ্টাচার, এটা আমাদের করা উচিত। এটা অর্থাৎ মেহমান যদি আসে তখন উঠে গিয়ে তাকে অভিবাদন জানানো, তাকে রিসিভ করা আমাদের প্রচলিত, এটা আল্লাহর হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এটা অত্যন্ত একটা ভদ্র কাজ। তার মানে আমি তাকে গ্রহণ করার জন্য প্রস্তুত, সে যখনই আসুক, যেভাবে আসুক। এটা অতিথিকে সম্মান করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তাই মানে সাধ্যমতো মেহমানকে সম্মান করা মেজবানের জন্য জরুরি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে তার উচিত হলো মেহমানকে সম্মান করা। এটা এই বিখ্যাত একটি হাদিস আমরা জানি। মেহমানকে সম্মান করতে হবে, এটা ইমানের দায়িত্ব। যদি তে আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, তাহলে সে অবশ্যই কী করবে? মেহমানকে সম্মান করবে। সুতরাং আমরা যেন মেহমানকে সম্মান করি, সে হোক গরিব অথবা ধনী, যেই হোক না কেন। মেহমান তো মেহমান, আমার বাড়িতে যখন আসছে তখন সে আমি এটার একটা শিক্ষা পেয়েছি। এই আমাদের একজন টিচার ছিলেন, উনি হলেন, আমি সরাসরি তার কাছে না পড়লেও আমি শিক্ষকের মতোই তাকে দেখি, আসাফতি শেখ, আপনি চিনবেন, দারুল ইহসান ইউনিভার্সিটির মিশরীয় একজন শিক্ষক ছিলেন। তো ওনাকে আমরা রিসিভ করতে গেলাম আপনার বিমানবন্দরে। যাওয়ার পরে উনি মিশর থেকে দীর্ঘ সফর করে আসলেন।
তো আসার আমরা ওনাকে রিসিভ করে যখন বাসায় নিয়ে গেলাম, ওনার বাসায় নিয়ে যাওয়ার, বাসায় ওনার খাদেমরা আগের থেকেই ফল টল কেটে টেটে রাখছে। ওইখানে যাওয়ার পরে আমরা ওনার ছাত্র সমতুল্য, কিন্তু ওনার সরাসরি 3-4 জন ছাত্র ছিল যারা পিএইচডি ডিগ্রিধারী, তার মধ্যে আমি একজন। তো এখন ওইখানে যাওয়ার পরে আমি চিত্র দেখে অবাক হয়ে গেছি। ওইখানে যাওয়ার পরে উনি নিজে হাতে সব সার্ভ করতেছে, আমাদেরকে খাওয়াচ্ছে। তো আমরা তো একটু বিব্রত বোধ করতেছি, আমাদের কালচার তো এরকম না। আমরা বললাম যে ওস্তাদ আপনি কেন এটা করতেছেন, আমরা তো আপনার ছাত্র সমতুল্য। বলেছে তোমরা এখন আমার মেহমান, আর মেহমানকে সম্মান করা এটা সুন্নাহ। দেখেন ওনার বাসায় গেছি, এখন বলতে তোমরা এখন আমার মেহমান, আর মেহমানকে সম্মান করা এটা ইসলামে সুন্নাহ। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। আল্লাহু আকবার। আমি সেদিন থেকে একটা শিক্ষা পাইলাম যে মেহমান যেই হোক না কেন, সে ছোট হোক বড় হোক, সে আমার মেহমান, সুতরাং তাকে যথাযথ সম্মান করাটা এটা আমার জন্য জরুরি। তার অতিথিকে দ্রুত খাবার পরিবেশন করা ও তার প্রয়োজনের দিকে লক্ষ্য রাখা, এটাও আরেকটা জরুরি। অতিথি আসছে, যত দ্রুত সম্ভব তার খাবার পরিবেশন করা এবং তার প্রয়োজন কী প্রয়োজন আছে এটার প্রতি লক্ষ্য রাখা। আপনি জানেন অতিথি বাড়িতে আসার পর যথাসম্ভব দ্রুত তার আপ্যায়ন করা, অর্থাৎ বিলম্ব না করা খাদ্য পরিবেশন করা, কেননা এটা তার সমাদর ও যত্নের অন্যতম একটি দিক। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাল আতা হাদিসু দৈফি ইব্রাহিম আল মুকরমিন إذ دخلوا عليه فقالوا سلاما قال سلام قوم منكرون فراغ إلى أهله فجاء بعجل سمين فقرب إليهم قال ألا تأكلون। আপনি এটা জানেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতারা এসেছিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম দ্রুত তার স্ত্রীকে বলে গরুর বাছুর ভুনা করে তাদের সামনে খাবার পরিবেশন করলেন, খুব দ্রুত। আল্লাহ সেই কথাটা এখানে বলছেন, এবং এটা হলো মেহমানের সম্মান, দ্রুত, যত দ্রুত সম্ভব খাবার তৈরি করে তাদের সামনে পরিবেশন করা। আর যদি মেহমান জানান দিয়ে আসে যে আমি দুপুরে আসতেছি, তাহলে তো আগের থেকেই মোটামুটি রেডি থাকে। ফেরেশতারা আসছিল না বলেই, তো উনি কী করলেন, দ্রুত খাবার রান্না করে তাদের সামনে পরিবেশন করলেন। এরকম যদি হয় তাও দ্রুত, যত দ্রুত সম্ভব খাবার তাদের সামনে দেওয়া। আর আমাদের দেশে তো সাধারণত ঘরে কিছু নাস্তা থাকে, তো আসার সাথে সাথে তাকে মানে প্রথমে কিছু নাস্তা থাকে দেওয়া, যাতে সে সম্মান বোধ করে। এরপরে তা রান্নাবান্না করে, যদি হঠাৎ করে এরকম আসে। আর যদি আগের থেকে সময় দেওয়া থাকে তাহলে তো কোনো ব্যাপারই না, তাহলে তো আমরা আগের থেকেই রান্নাবান্না করে জোগাড় করে কখন কী খাওয়াবো সেটা আমাদের একটা প্ল্যান থাকে, এটা আমরা সেভাবে করতে পারি। সুতরাং মেহমানকে দ্রুত খাবার পরিবেশন করা, আমরা কী খাওয়াবো তার মেনু থাকা বা করা, এটা একটা জরুরি বিষয়। মেহমানের আপ্যায়ন নিজে করা, নিজে হাতে করা, চাকর বাকর দিয়ে বা অন্যকে দিয়ে না করা, বরং এটা নিজে করা। আমি বড় বড় মনীষীদেরকে দেখছি, এই যে আমার ওস্তাদের কথা বললাম, যে সাফতি সাহেবের কথা বললাম, তাই না, উনি নিজে হাতে আমাদেরকে আপ্যায়ন করাচ্ছেন। আল্লাহু আকবার। যে উনি এত বড় একজন মাপের আলেম, বিশ্ববিখ্যাত যে কয়জন আলেম তার মধ্যে উনি একজন, অথচ তিনি আমাদের মতো ছাত্র, আমরা নিজে হাতে খাবার পরিবেশন করতেছেন আর বলতেছেন যে এটা আমার দায়িত্ব, ইমানি দায়িত্ব। মূলত এটাই হলো বিষয়, মেহমানদেরকে নিজে আপ্যায়ন করা। আল্লাহ রসুল মানে কোরআনুল কারিমে আল্লাহ পাক যেটা বলছেন, ফারাগ ইলা আহলিহি ফাজা বিআজলিন সামিন ফাকরাবা ইলাইহিম ক্বালা আলা তাকুলুন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই মেহমানদেরকে, একজন নবী হয়ে তিনি নিজে হাতে তাদেরকে খাবার পরিবেশন করছেন। আগন্তুক কিছু মানুষ তিনি চিনেন না এখনও, তারা যে ফেরেশতা তখনও তিনি জানেন না। আগন্তুক অচেনা কিছু মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে এসেছেন, তিনি নিজে হাতে, একজন নবী হয়ে নিজে হাতে তাদের খাবার পরিবেশন করতেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও এরকম আদত ছিল, অভ্যাস ছিল। সুতরাং আমাদেরও সেই অভ্যাস করা উচিত, মেহমানের সম্মানে আমরা নিজে হাতে কি করব, তাদেরকে খাবার সার্ভ করব, পরিবেশন করব। এটা আমাদের জন্য একটা বড় শিক্ষা, এবং এতে মেহমান সম্মান বোধ করে। এতে মেহমান কি করে, সম্মান বোধ করে, যে না, লোকটা আমাকে কত অনার করতেছে, যে নিজে হাতে খাবার পরিবেশন করতেছে। অতিথির সাথে অভিনয় বা ভান না করা, এটা ভান করা বা অভিনয় করা, এটা আল্লাহর হাবিব নিষেধ করেছেন। অতিথির সাথে কৃত্রিম আচরণ না করা কিংবা এমন কোনো ব্যবহার না করা যাতে তার নিকট অভিনয় প্রকাশ পায়। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে ছিলাম, তখন তিনি বললেন যে যাবতীয় কৃত্রিমতা হতে আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অন্যত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যেন তার মেহমানের সাথে কোনো কৃত্রিম আচরণ না করে, যা করার সাধ্য প্রকৃতপক্ষে তাই যেন করে। অনেক মেহমানের সমাদরের জন্য অন্যের নিকট থেকে, ওই যে আপনি যেটা বললেন, টাকা পয়সা ঋণ করে এনে তারপরে তাকে খাওয়াতে হবে, এমনটি দরকার নেই।
আপনার সামর্থ্য অনুসারে সামর্থ্য অনুসারে। এটা কৃত্রিমতা, এগুলো হলো কৃত্রিমতা। অনেক সময় দেখা যায় মেহমান দেখে মুখ কালো করা হয় অনেক মানুষ। এটা তো সাংঘাতিক রকম দোষের একটা বিষয়। মেহমান দেখে মুখ কালো করার কোনো সুযোগ নেই। মেহমান যখন আপনার বাড়িতে আসে, সে তার রিজিক নিয়েই আসে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আদম আলাইহিস সালামকে সৃষ্টির 4000 বছর পূর্বে সমস্ত রূহ সৃষ্টি করেছেন। সমস্ত রূহ সৃষ্টি করারও 50,000 বছর পূর্বে তার রিজিক সৃষ্টি করেছেন, তার ভাগ্য নির্ধারণ করেছেন। আপনি চিন্তা করতে পারেন আমার আল্লাহ কেমন আল্লাহ, আমার আল্লাহ কেমন অভিভাবক, যে তার রূহ সৃষ্টি করার 50,000 বছর পূর্বে তার খাবার দাবার, তার রিজিক সৃষ্টি করেছেন। সুতরাং একজন মেহমান যখন আপনার বাড়িতে আসে, সে তো তার খাবার নিয়েই আসে। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি যখন মানুষের উপর বেশি খুশি হন তখন কি করেন? তখন বলছে যে আমি ওই এলাকায় বৃষ্টি দেই, রহমতের বৃষ্টি দেই। বলতে আরও বেশি খুশি হলে কি করেন? কই যে যখন এর চেয়ে বেশি খুশি হয় তখন তার বাড়িতে আমি মেহমান পাঠাই দিই। তো আল্লাহ পাক যখন মানুষের উপর খুশি হন তো তখন বাড়িতে মেহমান পাঠায়। তো আর আপনি সেই মেহমান দেখে অখুশি হবেন, বুরুকুঞ্চিত করবেন, অসন্তুষ্ট হবেন, এই তো আল্লাহর ফয়সালার উপরে আপনি অসন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ পাক আপনার উপরে খুশি হয়ে আপনার বাড়িতে মেহমান পাঠাচ্ছে, আর আপনি তাই দেখে আপনি অসন্তুষ্ট হচ্ছেন। আপনি তো তাহলে তো এটা তো মোহতারাম, আপনি আমাদেরকে বলছিলেন যে মেহমানের যে করণীয়, এক্ষেত্রে মেজবানের কিছু করণীয় আছে। এটা শেষ আরেকটা কথা বলতে হয়। তখন মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি যদি আরও বেশি খুশি হন তখন কি করেন? বলে আমি যখন আরও বেশি খুশি হই তখন তাকে কন্যা সন্তান দান করি। আল্লাহ এই জন্য কন্যা সন্তান হওয়াটা এটা অনেক বেশি আল্লাহর সন্তুষ্টি। যাই হোক, এটা হলো আমাদের আতিথেয়তা। আর একটা হলো ডান দিকে খাবার পরিবেশন করা, এটা একটা সুন্নাহ নিয়ম। আমরা ডান দিক থেকে মেহমানের সামনে রাগ না করা, এটা মানে রাগ দেখাবো না আমরা কখনো, যত যাই হোক না কেন মেহমানের কারো বিরক্তি বা অস্বস্তি প্রকাশ না করা, এটা আর একটা বিষয়। মেহমানকে খাবার গ্রহণ করার পূর্বে খাবার তুলে না নেওয়া, খাবার দিলাম টেবিলে, খাওয়া শেষ হয় নাই আগে এটা এখান থেকে তুলে নেওয়া, এরকম যেন না হয়। বিদায়কালে মেহমানের সাথে বাড়ির দরজা পর্যন্ত এগিয়ে দেওয়া, কিছুটা এগিয়ে দেওয়া, এটা একটা সুন্নাহ। আচ্ছা, মেজবানের কিছু আদব আছে। মেজবানের মানে মেহমানের কিছু আদব আছে। এত মেজবানের কথা বললাম, মেহমানের কিছু দায়িত্ব আছে, সেই কাজগুলি মেহমানের জন্য করা। মেজবানের নয়, মেহমানের কিছু আদব রয়েছে। মেহমানের করণীয় সম্পর্কে আবু লাইস সামারকন্দি বলেন যে মেহমানের 4টি করণীয় রয়েছে। তাকে 1 নম্বর হলো তাকে যেখানে আসন দেওয়া হবে সেখানে বসবে, যেখানে বসতে দেওয়া হবে সেখানে যেন সে বসে। মেজবান তাকে যেভাবে আপ্যায়ন করবে তাতেই সন্তুষ্ট থাকতে হবে, অতিরিক্ত কিছু না করা। মেজবানের অনুমতি ব্যতীত বাড়ি থেকে বের না হওয়া, মেজবানের অনুমতি ব্যতীত সেখান থেকে। খানার শেষে মেজবানের জন্য দোয়া করা, এটা একটা আদব। এই কাজগুলি করাটা মেহমানের জন্য আদব। এই আদবগুলো পালন করলে সমাজ সুন্দর হবে, পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হয়। এছাড়া আরও যেসব আদব রয়েছে আমরা সংক্ষিপ্তভাবে তার কিছু আলোচনা করতে পারি। দাওয়াত কবুল করা, এটা তো একটা হক রয়েছে। আপনাকে যখন 6টা হকের কথা আপনি জানেন, সালাম দিলে উত্তর দেওয়া, হাসি দিলে হাসির উত্তর দেওয়া। তো আরেকটা হলো জানাজা আসলে, মানে জানাজার কথা শুনলে সে জানাজায় শরীক করা, এটা এক মুসলমানের উপর আর মুসলমানের হক। 6টা হকের কথা আল্লাহ বলছেন, তার মধ্যে একটা হলো দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা। তো এটা একটা হয়েছে যে দাওয়াত দিলে দাওয়াত কবুল করা, কাউকে দাওয়াত দেওয়া হলে দাওয়াত কবুল করা উচিত, এটা একটা দায়িত্ব রয়েছে। কোনো অজুহাত দেখিয়ে তা প্রত্যাখ্যান না করা উচিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দুয়া ইলা উরসিন আও নাহউইন ফালইউজিব, যাকে বিবাহ বা অনুরূপ কোনো অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয় সে যেন তা কবুল করে। অন্যত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাউকে খাওয়ার দাওয়াত দেওয়া হলে সে যেন তা কবুল করে, অতঃপর ইচ্ছা হলে খাবে, না হলে না খাবে, কিন্তু এটা যেন কবুল করে। দাওয়াত কবুল করার ক্ষেত্রে ধনী দরিদ্র পার্থক্য না করা। আপনি ধনী আছেন এই জন্য আপনার দাওয়াত আমি কবুল করলাম, আমার আর এক গরিব আত্মীয় দাওয়াত দিয়েছে আমি সেটা কবুল করলাম না, এটা যেন না হয়। বরং আমরা যদি এই যে আপনি যে কথা বললেন, এখন শীতের সিজন আসছে, বাড়িতে যাবেন বা গ্রামের বাড়িতে যাবেন, দাদা বাড়িতে যাবেন, নানা বাড়িতে যাবেন, আপনার গরিব যত আত্মীয় আছে তাদের কাছে আগে যাবেন, গরিব আত্মীয়দের কাছে যাবেন, দেখবেন যে তারা কি পরিমাণ খুশি হয়। খালি ধনীদের বাড়িতে বেড়াবেন না, গরিবদের বাড়িতে বেড়াবেন। আপনার গরিব যত আত্মীয় আছে তারাও তো আত্মীয়, রক্তের বন্ধন, তাদের বাড়িতে যাবেন, দেখবেন তারা ওই ধনীরা যতটা খুশি হয় তার চেয়ে অনেক বেশি খুশি তারা হবে, এই জন্য তাদের বাড়িতে যাবেন। সামান্য কিছু যদি খেতে দেয়, চিড়া মুড়ি যাই খেতে দেয় ওটা একটু খাবেন, দেখবেন যে তারা মনে করবে, মানে তারা একদম প্রাউড ফিল করবে এবং তারা অনেক বেশি খুশি হবে। এই কাজটা যেন আমরা করতে পারি। সিয়ামের আমরা একেবারেই সময় শেষের দিকে চলে এসেছি, আপনি সংক্ষেপে যে সিয়ামের কারণে অনুপস্থিত না থাকে, আপনি মানে রোজা আছেন তাও আপনি যাবেন, যাওয়ার পরে বলবেন যে ভাই আমি কিন্তু রোজা আছি,
ঠিক আছে, তাও দাওয়াত কবুল করার দাওয়াতটা কবুল করার। মেজবানের বাড়িতে যদি দীর্ঘক্ষণ বিলম্ব না করে, আপনার দুপুরে দাওয়াত দিছে, আপনি যাইতে যাইতে আসর তার কাছে বোঝা হয়ে না থাকে। হ্যাঁ, মেজবানের বাড়িতে প্রবেশ ও বিদায়কালে অনুমতি নেওয়া, আপনি যখন প্রবেশ করবেন তখনও সালাম দিবেন, অনুমতি নেবেন, বিদায়ের সময় অনুমতি নেবেন, এটা যেন না। মেজবানের বাড়ি 3 দিনের অধিক না থাকা, এটা একটা কথা। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা আমাদের যে ব্যাপার, 3 যে দিনের আমরা লম্বা সময়ের জন্য এক জায়গায় গিয়ে পড়ে থাকাটা। আচ্ছা, দাওয়াত দেওয়া হয়নি এমন কাউকে যদি সাথে নিতে হয় তাহলে মেজবানের অনুমতি নিয়ে সেখানে যাওয়া, অনুমতি ছাড়া সেখানে না যাওয়া, স্বতঃস্ফূর্তভাবে ও খুশি মনে ফিরে আসা। মেজবান যাই আতিথেয়তা করেছে, আপ্যায়ন করেছে, এটা খুশি মনে সেখান থেকে ফিরে আসা। শুকরিয়া, আপনি আমাদের বলছিলেন আতিথেয়তার আদব ও শিষ্টাচার সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, এ পর্যায়ে আমরা একটি মোনাজাতের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করতে চাই। আসুন রব্বুল আলামিনের দরগাহে আমরা কায়মান বাক্যে মোনাজাত করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم، فاعف عنا يا رحيم. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنا نعوذ بك من عذاب القبر ونعوذ بك من عذاب جهنم ونعوذ بك من فتنة المحيا والممات ونعوذ بك من فتنة المسيح الدجال. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا عافيته ولا عائبا إلا سترته ولا سائلا إلا أجبته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها ويسرتها يا أرحم الراحمين. يا الله ইয়া আল্লাহ, আমাদের সকলকে আপনি মেহেরবানি করে ক্ষমা করে দিন, আমাদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ, আমাদেরকে আপনার প্রিয় বান্দাদের কাতারে শামিল করে নিন। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি সহ আমাদের পূর্বপুরুষ যারা ইন্তেকাল করে গেছেন সকলকে আপনি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন। যাদের আব্বা আম্মা বেঁচে আছেন তাদেরকে আপনি হায়াতে তৈয়বা দান করুন। ইয়া আল্লাহ, আমাদের সন্তানদেরকে আপনি কবুল করে নিন। কিয়ামত পর্যন্ত আগত আমাদের সমস্ত সন্তান সকলকে আপনি দিনদার ইমানদার হিসেবে, আপনার ওলি হিসেবে কবুল ও মঞ্জুর করে নিন। মা বাবা, সন্তান সন্ততি, পরিবার পরিজন, ভাই বোন, আত্মীয় স্বজন, উস্তাদ মাশায়েখ, মুহাব্বতি মানুষ, দেশে প্রবাসে যে যেখানে রয়েছে মাওলা সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। সকলকে সিরাতুল মুস্তাকিমের উপরে চলার তৌফিক দান করুন। সকলকে আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমাদের দেশের প্রতি আপনি খাস রহমত অবতীর্ণ করুন। আপনার রহমত এবং বরকত দিয়ে আমাদের দেশটাকে আপনি ভরপুর করে দিন। আমাদের দেশের জন্য আপনি কল্যাণের ফয়সালা করে দিন। ইয়া আল্লাহ, এই অনুষ্ঠানটাকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নিন। ইয়া আল্লাহ, এই অনুষ্ঠান ইসলাম প্রচারের জন্য যে অনুষ্ঠান প্রচার করা হচ্ছে মাওলা, যারা এর পিছনে রয়েছেন, কারিগরিতে যারা রয়েছেন মাওলা, পৃষ্ঠপোষকতায় যারা রয়েছেন মাওলা, তাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দিয়ে আপনি ভরপুর করে দিন। ইয়া আল্লাহ, এই ব্যবসা প্রতিষ্ঠান মাওলা, ইয়া আল্লাহ, এই ব্যবসা প্রতিষ্ঠানকে আপনি দুনিয়া আখিরাতের বিপদ আপদ থেকে, মুসিবত থেকে হেফাজত করেন মাওলা। ইয়া আল্লাহ, আমাদের সকলের নেক মাকাসিদ আপনি পূর্ণ করে দিন। আমাদের জায়েজ হাজতগুলো আপনি গায়েব থেকে পূর্ণ করে দিন। আমাদের মধ্যে, আমাদের পরিবারবর্গ, আত্মীয় স্বজনের মধ্যে যারা অসুস্থ রয়েছে মাওলা, সকলকে আপনি শিফায়ে কামিলা আজিলা দাইমা নসিব করে দিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।